গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি গাইস। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ এখন আমি আর প্রিন্স একটু রেডি হয়ে বাইরে আছি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে প্রিন্সের চুলগুলো কাটার জন্য একটু স্যালনে যেতে হবে। তো আর অনেক দিন থেকে কিন্তু একটু বাইরে ঘোরাঘুরি করা যায়নি, তো ভাবলাম বিকেলবেলায় বেরোবো। তো বেশিরভাগ টাইমই গাইজ বাড়িতে প্রিন্সকে নিয়ে সময় কেটে যায়, আর খুব বোরিং লাগে বাড়িতে থাকতে থাকতে। তার জন্যই আজকে ভাবছিলাম যে একটু ঘুরেও আসা যাবে বাইরে থেকে, আর প্লাস সেলুন থেকে চুলগুলাও কেটে আনা যাবে। তো এখন টাইম হয়ে গিয়েছে বিকেল 4টা, আর দেখি সেলুনে কতটা লেট হচ্ছে। প্রথমে সেলুনেই যাব, যেটা কাজের জন্য বেরিয়েছি। তো চলো এখন যাচ্ছি আমরা। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে। আর তোমরা ভিডিওটা এন্ড থেকে দেখো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো। আর দেখো, রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, সাইডে অনেক সর্ষের জমি ছিল। তো এখন ফুল ফুটেছে কেবল, তো খুবই সুন্দর লাগছিল গাইজ, দারুণ লাগছিল। আর তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো একদম জানোই যে আমি কতটা পছন্দ করি বাইরে ঘোরাঘুরিটা জমি জায়গাতে। আর আমার মতো যারা যারা জমি জায়গা পছন্দ করো ঘুরতে, তোমরা কিন্তু একটা করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পরেই কোথাও ঘুরতে বেরিয়েছি, ঠান্ডাতে আর কোথাও যাওয়া আসা করা যায় না। দাদার রেজিস্ট্রি ম্যারেজে যে গিয়েছিলাম, তো তার পরের দিনই আবার সকালে চলে আসতে হয়েছিল বাড়িতে। তো আমরা যেখানে গাইস, আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার রাস্তা। খুব ভালো, দুর্গাপুজোর সময়ও প্রিন্সের চুল ওখান থেকেই কাটা হয়েছিল, আর খুব সুন্দর করে কেটে দিয়েছিল, পার্লারের মতো খুব ভালো। আর ভালো হয় ওখানে চুল টুল কাটা। তো চলো আমরা পৌঁছে গেলাম এখন এই স্যালনটাতেই আমরা এসেছি। আর এখানে কিন্তু প্রিন্সের আরেকবার চুল কাটা হয়েছিল। তো এখানে কিন্তু গাইস এখন ফাঁকা ছিল, তার জন্য দেখো এখানে আস্তে আস্তে এটা একদম প্রিন্সকে বসিয়ে দিল, আর এখানে চুল কাটছে। তো আমি এখানে সাইডে ছিলাম বসে। আর তারপরে দেখো এদিকে প্রিন্স এত ঝামেলা করছিল চুল কাটতে, আর কি বলবো, কোনোদিনও এরকম করেনি ছোট থেকে। এখন যে বড় হচ্ছে তো দুষ্টু হচ্ছে বেশি। তো একবার চুল কাটতে না কাটতেই আর কি বলবো, এত জেদ উঠে গেছে যে অর্ধেক চুল কেটে নিয়েই বলছে আর আমি কাটবো না চুল টুল। তো হাফ চুল কেটে নিয়েছে, আর তারপরে ওর দুষ্টুমি শুরু হয়েছে। তো আর কি করা যাবে, খুব টেনশন হয়ে গিয়েছিল। তারপরে এখানে আবার কার্টুন দেখিয়ে দেখিয়ে চুল কাটা হলো ওর।
তারপরে দেখো গাইজ এদিকে মানে কি বলবো, আর অনেক কষ্টের পরে ওর চুল কাটা কমপ্লিট হলো এখন কোনো রকম, মানে বেঁকে গেছে এদিকে পিছনে আবার, মানে এবার খুব দুষ্টুমি করলো চুল কাটতে কাটতে। তারপরে এদিকে দেখো আমাদের প্রিন্সের ফাইনাল লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন দেখো স্যালনের বাইরে আছি আমরা। তারপরে এদিকে আমরা ঘোরাঘুরি করছিলাম। তো প্রথমে আমার বাবার বাড়ির রাস্তার দিকে যাচ্ছিলাম আমরা। তো এদিকে ঘোরার মতো সেরকম জায়গা নেই, কারণ ভিতরে গ্রাম আবার। তারপরে এদিকে একটুই শুধু গিয়েছিলাম, তারপরে সাইডে আবার ব্যাক করলাম আমরা, মানে অন্য রাস্তা ধরলাম যে অন্যদিকে যাব ঘুরতে, আমাদের এই সাইডেই। তো ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করা যাক, তার জন্যই আবার হোটেল টোটেল খুঁজছিলাম একটু। তো চলো কোথায় গিয়ে খাওয়া দাওয়া হয়। আর খুবই কিন্তু ঠান্ডা করছিল বাইরে, মানে 1 জানুয়ারির কিছুদিন আগেই মানে হঠাৎ ঠান্ডাটা যে পড়েছিল, তো রাস্তার মধ্যে খুবই ঠান্ডা করছিল। তো এখন যাচ্ছি আমরা কিছু খেতে। তো এখানে রাস্তাতে ছিলাম, আর এটা হচ্ছে আমাদের উমা মন্দির। কোনোদিন যদি আমরা উমা মন্দিরে ঘুরতে আসি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের উমা মন্দিরটা, খুবই সুন্দর একটা মন্দির। তারপরে এখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল ছোট্ট। তো প্রথমে আমি তো ওখানেই নেমেছিলাম, যে ভালো লাগছিল জায়গাটা। তো ওখানে একটা মানে নতুন আইটেম দেখলাম আমি, চালের গুঁড়োর রুটি আর হাঁসের মাংস। তো ওটা আমি পছন্দ করি না, তার জন্য অন্য একটা মানে জায়গায় আসতে হলো। তো এখানে দেখো প্রথমে আমরা অর্ডার করেছিলাম এখানে পনির পকোড়া। তো চলো পনির পকোড়াটা আগে খাওয়া যাক, তারপরে কি কি খাওয়া যাচ্ছে। এদিকে আমাদের প্রিন্সকে দেখো গাইজ, তারপরে দেখো গাইস এদিকে আমাদের পনির পকোড়াটা খাওয়া হলো। তারপরে অর্ডার করেছিলাম আমরা বাটার নান আর বাটার পনির মশলা। তো আজকে আমাকে চিকেনের কিছুই খেতে ইচ্ছে করছিল না, তার জন্যই পনিরেরই সব কিছু খাচ্ছিলাম। আর এখানে মানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন যাব আমরা সোজা বাড়িতে। আর কিন্তু খুবই ঠান্ডা করছিল রাস্তাতে, কি বলবো আমি, মানে ওড়না টোড়না কিছুই আনিনি। তো এখন চলো যাচ্ছি বাড়িতে। আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।